সোমবার 22 এপ্রিল কলকাতা হাইকোর্ট স্কুল সার্ভিস কমিশনের 2016 প্যানেল বাতিল করেছে। এই এসএসসি নিয়োগ দুর্নীতি মামলাতেই 1005 চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তারপর থেকেই রাজ্য রাজনীতিতে শোরগোল পড়ে যায়, চলে রাজনৈতিক কাদা ছড়াছড়িও। সোমবার হাইকোর্টের প্যানেল বাতিলের নির্দেশে ফের তা তুঙ্গে উঠল। এদিন হাইকোর্টের রায়ের পর সাংবাদিক সম্মেলন করেন কল্যাণ ব্যানার্জি। তীব্র আক্রমণ করেন প্রাক্তন বিচারপতি তথা তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে। প্রাক্তন বিচারপতিকে রীতিমতো ধান্দাবাজ, লাইনবাজ বলে আক্রমণ করলেন কল্যাণ। স্বভাবসিদ্ধ ভঙ্গিতে একেবারে রগরগে কথা বেরিয়ে এলো কল্যাণের মুখ থেকে, শুনুন। ও তো সবচেয়ে বড় দালাল, ও তো বিজেপির দালাল। ওই তো চক্রান্তটা করেছে, ওরই চক্রান্তের চাকরি গেছে। আজকে সেই চক্রান্ত প্রতিষ্ঠিত হয়ে গেছে। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মতো তো আরো কিছু আছে, এ তো আমি অনেকদিন আগেই বলেছি। তাই মানুষকে আজকে বিচার করতে হবে, মানুষকে বলতে হবে, দেখতে হবে যে যারা বিচার ব্যবস্থার কলঙ্ক, অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মতো লোক যারা বিচার ব্যবস্থার কলঙ্ক, যারা বিচার ব্যবস্থায় থেকে থেকে একটা রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ রাখে, সেই সব মানুষগুলো যেন জনপ্রতিনিধি না হয়ে যায়। এরা ভারতবর্ষের কলঙ্ক। তমলুকের মানুষ যেন এদের ভোট না দেয়। এই অভিজিৎ গঙ্গোপাধ্যায় এত লোকের চাকরি খেয়েছে, একটা লোককে চাকরি দিয়েছে? আপনি বলুন তো আমাকে, দিয়েছে? যে দিতে পারে না সে কেড়ে নেবে কোত্থেকে? আরে গলা কেটে ফেলে দেওয়া তো সহজ, জন্ম দেওয়া কঠিন। মুখে ভাত দেওয়া না খুব কঠিন। মুখে ভাত দেওয়া, ভাত জোগানো, মুখের ভাত থেকে কেড়ে নেওয়াটা হচ্ছে খুব সহজ। অভিজিৎ গঙ্গোপাধ্যায় সেই সম্প্রদায়ের লোক। এরা হচ্ছে দিস টাইপস অফ ম্যান এনজয় স্যাডিস্টিক প্লেজার। এরা মানুষের দুঃখে আনন্দ ভোগ করে। এরা কোনো জাজমেন্ট নেই ওর আর্গুমেন্ট করা। বললাম তো, আপনারা কেউ জানতেন পশ্চিমবাংলায় কোনো মানুষ জানতো অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলে একটা আইনজীবী ছিল, কোনো মামলা করেছে? জানতো? ওই লাইন ফাইন করে জজ হয়েছে, আবার লাইন ফাইন করে বিজেপিতে চলে গেছে। লাইনবাজ, গ্রেট লাইনবাজ। উনি বলছে যে আপনি কোথা থেকে পাস করেছেন এটা আমি দেখি। ও যে ওর জন্মটাই কোথায় তো আমি তো দেখিনি। তো ও কোথায় জন্মেছে, কোন জন্মস্থান কোথায় আমি জানি নাকি? ওর জন্মস্থানই তো আমি জানি না, ওর কথা কি উত্তর দেবো আমি? ওর সিনিয়ররা আমাকে সিনিয়র গাউন দিয়েছিল, আর ও আমাদের পিছনে ঘুরতো 4 নম্বর 5 নম্বর উকিল হিসেবে। ও বারবার বলেনি, আগে দেখেননি আই রেসপেক্ট ইউ করলেন না, বলেছে তো? আজকে আমার পাল্টি খেয়ে গেছে। ও পাল্টিবাজ, 1 নম্বরের ধান্দাবাজ, পাল্টিবাজ, ধান্দাবাজ। বললাম তো ভারতবর্ষের কলঙ্ক এই লোকটা, একটা কলঙ্ক। মুখটা দেখবেন না, মুখটা। এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় সোমবার 25,753 জনের চাকরি বাতিল করে দিয়েছে কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ। 2016 সালের প্যানেলে চাকরি পেয়েছিলেন তারা। প্যানেলের মেয়াদ শেষের পরে যারা চাকরি পেয়েছেন তাদের বেতন ফেরত দিতে হবে, এমনই নির্দেশ দিয়েছে হাইকোর্ট। 281 পৃষ্ঠার রায়ে পড়ে শোনান বিচারপতি বসাক। এই রায়ের পর হাইকোর্টের রায়ের বিরুদ্ধে গর্জে ওঠেন মমতা বন্দ্যোপাধ্যায়। 22 এপ্রিল রায়গঞ্জে প্রচারে সভা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতার সভার খানিকটা আগেই হাইকোর্ট 2016 সালের এসএসসির প্যানেল বাতিল করে। তার বিরুদ্ধেই গর্জে উঠে মমতা বলেন, এই অর্ডারটা বেআইনি অর্ডার। আমি বিচারপতিকে বলছি না অর্ডারটা বেআইনি বলছি। পাশাপাশি আশ্বাস দিয়ে বলেন, আমি বলে রাখি আমরা লড়ে যাব, কেউ জীবনের ঝুঁকি নেবেন না, যতদূর লড়াই করতে হয় করব। মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন এ বিষয়ে শুনুন। বোমা ফাটাবেন, বোমা। কি বোমা? না তো 26,000 টিচারদের চাকরি চলে যাবে। আমিও বলে রাখি আমরাও লড়ে যাব, লড়াই করব। যাদের কথা বলা হয়েছে চাকরি বাতিল করা হলো, চিন্তা করবেন না, হতাশ হবেন না, কেউ জীবনের ঝুঁকি নেবেন না। আমরা সবাই আপনাদের পাশে আছি এবং যতদূর লড়াই করার আমরা লড়াই করব। একজনকে দেখলেন না বিজেপির হয়ে ভোটে দাঁড়িয়ে গেল, তার অর্ডার ছিল এটা। সুপ্রিম কোর্ট এটাকে একদম স্যাটাসাইড করে দিয়েছিল, দিয়ে বলেছিল নতুন ডিভিশন বেঞ্চ করে আলোচনা হোক। আরে কাকে নিয়ে করবেন নতুন ডিভিশন বেঞ্চ?
বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে, কতদিন আগে রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন। সবাই, আমি বিচারক নিয়ে বলছি না, রায় নিয়ে আমি বলতে পারি, এটা আমার অধিকার আছে। টোটাল রায়টাকে আমরা চ্যালেঞ্জ করছি, তার কারণ 26,000 ছেলে মেয়ে মানে প্রায় 1.5 লক্ষ 2 লক্ষ পরিবার। বলছে কি না 8 বছর তারা চাকরি করেছে, 4 সপ্তাহের মধ্যে সব টাকা ফেরত দিতে হবে। ইজ ইট পসিবল? বলুন, আপনারা যারা এই রায়টা দিচ্ছেন, এই রায়টা সারা জীবন আপনারা যারা চাকরি করেছেন তাদের টাকাটা যদি ফেরত দিতে বলা হয়, পারবেন দিতে? সবটাই তো সরকারি টাকায় চলেন, সরকারি গাড়িতে চলেন, সরকারি সিকিউরিটিতে চলেন। মানুষ আপনাদের সম্মান করে, আমরাও আপনাদের সম্মান করি। মনে রাখবেন, সারা ভারতবর্ষে বেকারের সংখ্যা হু হু করে বাড়ছে, আর আমরা যাদের চাকরি দিচ্ছি আপনারা আপনাদের আইনের খোঁচায়। এই অর্ডারটা বেআইনি অর্ডার, সেই জন্যেই চ্যালেঞ্জ করে বলছি, অর্ডারটাকে আমি জাজকে বলছি না, অর্ডারটাকে বলছি বেআইনি অর্ডার। আমরা এটা নিয়ে উচ্চ আদালতে যাচ্ছি। চিন্তা করবেন না শিক্ষক শিক্ষিকারা এবং ছাত্রছাত্রীরা, যখন বিপদে পড়বেন আর কেউ না থাকলেও আমি আছি। মমতা বন্দ্যোপাধ্যায় যে নাম না করে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কেই নিশানা করলেন, সে কথা আলাদা করে বলতে লাগেন। এদিকে এই রায়ের পর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ দাবি করেছেন তমলুকের বিজেপি প্রার্থী তথা কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। শুনুন। আমার অত্যন্ত খারাপ লাগছে যে এরকম একজন জোচ্চোর মুখ্যমন্ত্রীর প্রশাসনের পাল্লায় আমরা আছি। এই মুখ্যমন্ত্রীকে এক্ষুনি পদত্যাগ করতে, এক্ষুনি। অবশ্যই আমি প্রথমেই তো আমি এই জোচ্চোর মিথ্যাচারী মুখ্যমন্ত্রী, যিনি জোচ্চুরিকে প্রশ্রয় দেন, যার সে তৎকালীন শিক্ষামন্ত্রী, যিনি দালালি করেছিলেন, যিনি জেলে, তার যদি বিন্দু মাত্র লজ্জা বলে কোনো জিনিস থাকে, এক্ষুনি তার পদত্যাগ করা উচিত। এবং এখন থেকে এই নির্বাচন রাষ্ট্রপতি শাসনের আড়ালে রাখা উচিত। আমার লাগছে বলতে, আমার যে খুব আনন্দ হচ্ছে তা নয়, কারণ এই জোচ্চুরির আন্ডারে, জোচ্চুরি দ্বারা নিয়ন্ত্রিত আমরা হচ্ছি, এখনো হচ্ছি বিভিন্ন ক্ষেত্রে। তাই আমি মনে করি আজকে আমাদের খুব একটা আনন্দের দিন নয়। আদালতে ধরা পড়ে গেছে, আমার হাতেও ধরা পড়েছিল যখন আমি আদালতে এই মামলার বিচার করছিলাম। এ বিষয়ে আপনাদের মতামত জানাতে থাকুন, দেখতে থাকুন আজ তাক বাংলা। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।